আসসালামু আলাইকুম প্রিয় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি ভাইরা। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য পুনরায় ওয়ার্ক পারমিট বা লেবার ভিসা চালুর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশিদের জন্য দুবাই, আবুধাবি, শারজা, আজমান, রাসাল খাইমা সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে কাজের ভিসা চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার এবং সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশিদের জন্য আবারও সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার চালু করা এবং বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। বর্তমানে যেসব বাংলাদেশি কর্মীদের নির্দিষ্ট ডকুমেন্টস, বৈধ কাগজপত্র এবং কোম্পানির অফার লেটার রয়েছে, তারা সীমিত আকারে সংযুক্ত আরব আমিরাতের ভিসা ইস্যু করতে পারছেন। বিশেষ করে যেসব কর্মীদের জন্য আমিরাতের কোম্পানি থেকে সরাসরি অফার লেটার পাঠানো হচ্ছে, তাদের ভিসা প্রসেসিং তুলনামূলক সহজ হচ্ছে। এদিকে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অনেক বাংলাদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন। বৈধ ভিসা ও ডকুমেন্টস না থাকার কারণে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ বিষয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, বর্তমানে অবৈধ অবস্থায় থাকা বাংলাদেশি কর্মীদের নির্দিষ্ট শর্তে বৈধ করার সুযোগ দেওয়া হোক, অথবা আউটপাসের মাধ্যমে নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করা হোক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিসা ট্রান্সফার বা কোম্পানি পরিবর্তনের সুযোগ। বর্তমানে অনেক প্রবাসী বাংলাদেশি কর্মী নির্ধারিত বেতন ভাতা এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে শ্রমিকরা নির্যাতনের শিকারও হচ্ছেন। এ কারণে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফারের সুযোগ চালুর আহ্বান জানানো হয়েছে। যদি এই সুবিধা চালু হয়, তাহলে প্রবাসী শ্রমিকরা আরও নিরাপদভাবে কাজ করতে পারবেন এবং তাদের আর্থসামাজিক অবস্থারও উন্নতি হবে। সবশেষে বলা যায়, সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার পুনরায় বাংলাদেশিদের জন্য পুরোপুরি চালু হলে এটি লাখো প্রবাসী পরিবারের জন্য সুখবর হয়ে আসবে। এখন সবাই অপেক্ষা করছে কবে আনুষ্ঠানিকভাবে নতুন সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্রবাস সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।